হ্যালো ফ্রেন্ডস, আমি ফাহিম এন্ড ওয়েলকাম টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপি স্টর্ম কে লারাভেল এর জন্য কনফিগার করে নিতে হয়। যেহেতু পিএইচপি স্টর্ম পিএইচপি আইডি এবং লারাভেল হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক, সো আমাদের পিএইচপি স্টর্মে ডিফল্ট ভাবে আমাদের সবকিছু ইনস্টল করা থাকে আমাদের যা যা লাগবে লারাভেল নিয়ে কাজ করার জন্য বা পিএইচপি নিয়ে কাজ করার জন্য। তারপর আমাদের ছোটখাটো কিছু কনফিগারেশন দরকার পড়ে, সেই জন্য আমরা এই ভিডিওতে সেই জিনিসগুলোই দেখব কিভাবে আমরা এগুলো কনফিগার করে নিতে পারি। ওকে, চলুন শুরু করা যাক। আমার এখানে পিএইচপি স্টর্ম ওপেন আছে এবং সাথে একটি ফ্রেশ লারাভেল প্রজেক্ট ওপেন আছে। তো আমরা প্রথমেই যেটা দেখবো যে আপনার কি কি প্লাগইন লাগবে। আমি আগেই বলেছি পিএইচপি স্টর্মে সবকিছু আগে থেকে ইনস্টল করা থাকে, হয়তো বা অ্যাক্টিভ করা থাকে না, আমাদের জাস্ট ওটা অ্যাক্টিভ করে দিতে হবে, আর যদি ইনস্টল না থাকে ওটা ইনস্টল করে নিতে হবে। ওকে, সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই ফাইল মেনু সিলেক্ট করতে হবে, ফাইল মেনু থেকে সেটিংস আইটেম সিলেক্ট করতে হবে। আর যদি মানে কিবোর্ড দিয়ে আনতে চান সেক্ষেত্রে কন্ট্রোল আল্ট এবং এস একসাথে প্রেস করলে এই সেটিংস এর এই উইন্ডোটি আসবে এবং এই সেটিংস উইন্ডো থেকে আমাদের সাইড বার থেকে প্লাগইনস অপশনটি চুজ করতে হবে। এরপর এখানে আমাদের সব পিএইচপি স্টর্মের প্লাগইনস গুলো শো করবে। এরপর এখানে জাস্ট সার্চ করুন লারাভেল। লারাভেল সার্চ করলে এই যে লারাভেল প্লাগইন নামে এই অপশনটি, এই আইটেমটি দেখতে পাবেন। এটা ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার অলরেডি ইনস্টল আছে, সেজন্য আনইনস্টলের বাটন শো করতেছে। আর যদি এখানে সার্চ করার পর মানে প্রথমবার পিএইচপি স্টর্ম ওপেন করে থাকেন আর এখানে সার্চ করার পর লারাভেল এই প্লাগইনটি শো করতেছে না, সেক্ষেত্রে আপনার এখানে এই প্লাগইনটি ইনস্টল করা নেই। সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, এই যে ব্রাউজ রিপোজিটরি নামে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে এবং এখানে সার্চ করতে হবে জাস্ট লারাভেল লিখে এখানে সার্চ করলে এই যে লারাভেল প্লাগইন এটা শো করবে এবং এখান থেকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। ওকে, পর হচ্ছে আমাদের ব্লেড। আমরা সবাই জানি লারাভেলে ব্লেড সিস্টেম ইউজ করে ফাইল সিস্টেম, সো সেক্ষেত্রে আমাদের এবার কাজ হবে ব্লেড নিয়ে। সো ব্লেড সাপোর্ট কিভাবে অ্যাক্টিভ করতে হয়। ওকে, এখানে যদি লক্ষ্য করেন এই যে ব্লেড সাপোর্ট নামে একটি প্লাগইন আছে এখানে, আর এটা অলরেডি চেক মার্ক দেওয়া আছে আমার এখানে। আর যদি এভাবে এখানে খুঁজে না পান, জাস্ট এখানে সার্চ করুন ব্লেড লিখে সার্চ করলে এই অপশনটি চলে আসবে। যদি এটা চেক মার্ক না দেওয়া থাকে এটা টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, এরপর জাস্ট অ্যাপ্লাই এবং ওকে। আর আমাদের প্লাগইন আর কোনো প্লাগইন লাগে না পিএইচপি স্টর্মে, সবকিছু কনফিগার অটোমেটিকলি করা থাকে। তারপরে এই দুটো যদি অ্যাক্টিভ না করা থাকে, জাস্ট এখানে ঢুকে জাস্ট এটা অ্যাক্টিভ করে দিতে হবে আমাদের। ওকে, এরপর যে কাজটি আমাদের বাকি থাকে সেটি হচ্ছে আমাদের ব্লেড ফাইল ক্রিয়েশন। ওকে, পিএইচপি স্টর্মের সবচেয়ে বড় এই একটা জিনিস যেটা পিএইচপি স্টর্মে ডিফল্ট ভাবে থাকে না, এটা ম্যানুয়ালি অ্যাড করে নিতে হয়। ওকে, আমরা এখানে যদি এই ভিউ ফোল্ডারে রাইট ক্লিক করে এবং নতুন একটি ব্লেড ফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা নিউ আইটেমে যাই মেনু বার থেকে এবং এখানে যদি লক্ষ্য করি আমাদের এখানে পিএইচপি স্টর্মের সাপোর্টেড সব ফাইল ফরম্যাট শো করতেছে যে কি কি টাইপের নতুন ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু এখানে যদি লক্ষ্য করুন এখানে ব্লেড ফাইল নাই। ব্লেড ফাইল মানে ডিফল্ট ভাবে থাকে না, নতুন ইনস্টল করলে পিএইচপি স্টর্ম এটা আমাদের অ্যাড করে নিতে হয়। সেটা এটা অ্যাড করার জন্য যেটা করতে হয় আমাদের এই যে এডিট ফাইল টেমপ্লেটস এ ক্লিক দিতে হবে এবং এখানে একটি উইন্ডো আসবে এবং এখানে সবকিছু আমাদের শো করতেছে যতগুলো ফাইল টাইপ আছে। কিন্তু এখানে আবারও যদি লক্ষ্য করেন এখানে ব্লেড নাই। সো আমাদের ব্লেডটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে নেমের জায়গায় আমরা দিব ব্লেড এবং ব্লেডের এক্সটেনশন কি, নরমালি পিএইচপি ফাইলের এক্সটেনশন থাকে ডট পিএইচপি, কিন্তু আমাদের ব্লেড ফাইলের এক্সটেনশন কি ডট ব্লেড ডট পিএইচপি। সো আমরা জাস্ট এক্সটেনশনটি এখানে ডিফাইন করে দিব। ওকে, ডট এই ওকে, আমাদের এক্সটেনশন ডিফাইন করা হয়ে গেল। এরপর আমাকে যে কোশ্চেনটি আস্ক করা হয়েছিল আমাদের এফবি পেজে, অনেকে আস্ক করেছিলেন যে আমি যখন নতুন ব্লেড ফাইল ক্রিয়েট করি, সো অটোমেটিকলি যে ফাংশনগুলো জেনারেট হয় অর্থাৎ এক্সটেন্ড দেন সেকশন, এগুলো অটোমেটিকলি কিভাবে জেনারেট হচ্ছে। সো আমি জাস্ট এর শর্টকাটের মাধ্যমে একটু দেখিয়ে নিচ্ছি এটা কিভাবে হয়। আমরা যখন এই ব্লেড ফাইলটি ম্যানুয়ালি অ্যাড করলাম, এবার এখানে যদি এই টেক্সট বক্সটি লক্ষ্য করি এখানে এটি কার্সর শো করতেছে এবং এখানে আমাদের কিছু দিতে বলতেছে। সো আমরা এখানে যে ফাংশনগুলো ডিফাইন করে দিব যাই বা এখানে লিখবো, এরপর এটা অ্যাপ্লাই করার পর যদি এই ফাইল দিয়ে নতুন ফাইল ক্রিয়েট করি, এখানে যাই লিখবো ওটা অটোমেটিকলি ওর ভিতরে জেনারেট হয়ে যাবে। সেই জন্য আমরা যেহেতু আমরা প্রতিবার সাব ভিউ ক্রিয়েট করি, সাব ভিউ ক্রিয়েটের জন্য আমাদের প্রথমেই যে ফাংশনগুলো একদম লাগে সেই ফাংশনগুলো আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। জাস্ট মানে সাব ভিউতে আমাদের প্রথমে কি লাগে, এক্সটেন্ড লাগে। আমাদের মাস্টার লেআউটকে এক্সটেন্ড করে তো আমরা সাব ভিউ ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা জাস্ট প্রথমেই এক্সটেন্ডটা ডিফাইন করে দিচ্ছি, এক্সটেন্ডস ডাবল কোট। এরপর আমরা মাঝখানে এটা ডাইনামিক থাকবে, যে ফাইলে যেটা এক্সটেন্ড করে ওটা আমরা লিখে দিব। এরপর আমাদের যেটা থাকে সেকশন, কন্টেন্ট দেন আমাদের এন্ড সেকশন। ওকে, আমি জাস্ট দুইটা শো করলাম। আর এখানে আপনার যদি মেইন মাস্টার ফাইলে আরো অনেকগুলো সেকশন থাকে, যেমন আমাদের টাইটেলের জন্য একটি সেকশন যদি নেন,
আর যদি সিএসএস এর জন্য একটি সেকশন নেন এবং জাভাস্ক্রিপ্টের জন্য এক্সট্রা আলাদা সেকশন নেন, এখানে আপনি সবগুলো ডিফাইন করে নিতে পারেন। আমি জাস্ট এই দুটো দিয়ে দেখালাম জাস্ট মেইন এক্সটেন্ডটা কিভাবে হয় এবং নতুন কন্টেন্ট সেকশনটি কিভাবে অ্যাড করতে হয়। ওকে, আমাদের এখানে সব এডিট হয়ে গেলে জাস্ট অ্যাপ্লাই এবং প্রেস ওকে। ওকে, অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যদি এখানে লক্ষ্য করি যে দেখেন আমরা একটু যে ব্লেডটা ক্রিয়েট করলাম, এখানে অটোমেটিকলি লারাবেলের আইকনটা এখানে শো করতেছে PhpStorm, কারণ PhpStorm আমরা আগেই ব্লেড সাপোর্ট দেখেছিলাম, ওটা চেক মার্ক দেওয়া আছে আমারটায়। ওকে, এরপর জাস্ট ওকে তে প্রেস করুন। এরপর যদি আমি রাইট ক্লিক করি এবং নতুন ফাইল ক্রিয়েট করতে আসি, নতুন ফাইল ক্রিয়েট করতে আসলে আমরা দেখতে পাবো এই যে দেখেন এখানে ব্লেড ফাইল এবার শো করতেছে। এবার যদি আমি ব্লেডে ক্লিক দিই, আমার এখানে নাম চাচ্ছে, আমি জাস্ট এটা নেম দিই, টেস্ট নেম দিয়ে ওকে প্রেস করলাম এবং সাথে সাথে আমার নতুন ব্লেড ফাইল ক্রিয়েট হয়ে গেল। এবং যে ফাংশন মানে ব্লেড সিনট্যাক্স গুলো আমি ওখানে ডিফাইন করে দিয়েছিলাম আমাদের টেমপ্লেট ফাইলে, সেই দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এক্সটেন্ড এবং আমাদের মেইন কন্টেন্ট। এভাবে অটোমেটিকলি আপনি যতবার ব্লেড ফাইল ক্রিয়েট করবেন ততবারই এই ডিফল্ট যে সিনট্যাক্স গুলো আপনি ওখানে ডিফাইন করে আসছেন এগুলো শো করতে থাকবে। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি এরকম আরো টুকটাক সমস্যা থাকে, অর্থাৎ ছোটখাটো জিনিস জানার প্রয়োজন থাকে, হয়তো বা পারতেছেন না, অবশ্যই আমার এফবি পেজে অথবা ইউটিউবের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব আপনাদের কোশ্চেনগুলো ভিডিওর মাধ্যমে অ্যান্সার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।